নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এখন আমরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব ঘুরলেই কুম্ভ মেলার বিভিন্ন ধরনের ভিডিও আর ছবি দেখতে পাচ্ছি। তো আমরা অনেকেই হয়তো জানি না কুম্ভ মেলা কী, কুম্ভ মেলা কেন পালন করা হয় আর কুম্ভ মেলা কোথায় পালন করা হয়, এর আসল রহস্যটা। চলুন আর জেনে নিই এর আসল রহস্যটা। কুম্ভ কথার অর্থ হলো কলস। প্রধানত হিন্দু পুরাণে অমৃতের কুম্ভ থেকেই এই কুম্ভ মেলার নামকরণ হয়েছে। কুম্ভ মেলা পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। কুম্ভ মেলার প্রধান রহস্য হল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, আমরা অনেকেই জানি। তো সেই সমুদ্র মন্থনের সময় যখন অমৃত ভর্তি কুম্ভটা বেরিয়ে এসেছিল, তখন দেবতা আর অসুরদের মধ্যে তা নিয়ে দ্বন্দ্ব বেঁধেছিল কে নেবে। সেই দ্বন্দ্বের সময় অমৃতের কয়েক ফোঁটা ভারতের মোট 4টি স্থানে পড়েছিল: প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে। এই 4টি স্থানকে কেন্দ্র করেই প্রধানত কুম্ভ মেলা পালন করা হয়। কুম্ভ মেলা প্রধানত 3 ধরনের হয়: অর্ধ কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা। অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছরে একবার 2টো স্থানে হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। পূর্ণ কুম্ভ মেলা 12 বছরে একবার 4টি স্থানে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে অনুষ্ঠিত হয়। এবং মহাকুম্ভ মেলা 144 বছরে কেবলমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় প্রয়াগরাজে যদি স্নান করা হয় তাহলে পাপমোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। অনেক বৈজ্ঞানিক বিশ্বাস করেন যে কুম্ভ মেলার সময় আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান এক শক্তি তৈরি করে, যা আমাদের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এই মেলায় ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী, সাধু, সন্ন্যাসী এবং বিভিন্ন সংগঠন এসে সমবেত হয়। তাঁরা প্রাচীন শক্তি চর্চা, যোগ সাধনা এবং ভক্তদের আশীর্বাদ করেন। এই মেলার শুরুতে সাধু সন্তদের শোভাযাত্রা হয়, এরপর স্নান প্রক্রিয়া সমাপন হয় এবং তারপর বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক সভা হয়। এইভাবেই কুম্ভ মেলার পরিসমাপ্তি ঘটে। নমস্কার বন্ধুরা, আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি বন্ধুদের জানাবার ইচ্ছা হয় তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।